হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা? বুধবার লাইভে যারা আমার সঙ্গে জয়েন করেছিলে, অসংখ্য ধন্যবাদ তাদের আমার সঙ্গে থাকার জন্য। বাজারে সবজির যে দাম বেড়েছে না, কিনে খাওয়ার ইচ্ছাটাই চলে যাচ্ছে। এখন মনে হচ্ছে এই সবজির কোনো অংশ ফেলানো উচিত না আমাদের, কারণ যে দাম, সবটাই পারলে খেয়ে নিতে হবে। আমি তো চিন্তা করেছি এই যে পটল কাটছে, পটল দিয়ে তরকারি রান্না করব, আর পটলের খোসাটাকেও রেখে দেবো ভালো করে ধুয়ে, যাতে এ দিয়েও কিছু রান্না করা যায়। যাই হোক, পটলের খোসাগুলো যেহেতু আমি রান্না করতে চেয়েছি, সেহেতু এগুলোকেও আমি ভালোভাবে গুছিয়ে রাখবো, ছেলে তারপর ধুয়ে উঠায় রাখবো। এই পটল দিয়ে আমি বেশ 2-3 রকমের রান্না পারি। দেখি আজকে কি রান্না করা যায়। চেষ্টা করব তোমাদের জন্য সুন্দর একটা রান্না উপহার দেওয়ার জন্য। সঙ্গে থাকো। পটল বটি দিয়ে কাটার থেকে আমার কাছে মনে হয় কাটার দিয়ে কাটা অনেক সহজ, আর আমি যেভাবে কাটতে চাচ্ছি এটা দিয়ে সুন্দর করে ওইভাবে। কারণ বটি দিয়ে হলে একটু, এই যে ছুরি দিয়ে আমি যেটা করছি এটা করতে একটু দেরি হতো, সেই জন্য বললাম যে এই কাটার দিয়েই মনে হয় সুবিধা হবে কাটতে। আমি সম্পূর্ণ কাটা দেখাইনি, কারণ আমি তো তখন তোমাদের সঙ্গে লাইভে ছিলাম, সেই জন্য আমি এটা ভিডিও করতে পারিনি। তাই আমি এই যে 3-4টা দেখালাম, এটাই। এই খোসাগুলো আমি খুব যত্ন করে উঠিয়ে রাখবো আজকে। বেশ খানিকটা খোসা আছে, আমার বাসার ফ্রিজে আরও বেশ কিছুটা আছে। আর আজকে আমার রান্না করতে কী কী লাগছে এক পলকে একটু দেখে নাও। চিংড়ি নিয়েছি, জিরা নিয়েছি বেশ খানিকটা, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ। আমি খুব অল্প পরিমাণ তেল দিয়ে দিব কড়াইতে। সব কিছুর দাম বেশি, একটু সঞ্চয় করতে হবে, তাই তো অল্প অল্প করে দিয়ে খাওয়ার অভ্যাস করতে হবে। আমি ফার্স্টে কড়াইতে আমার শুকনো ঝালগুলো ভালো করে ভেজে উঠিয়ে রাখবো। ভর্তা ভাজিতে আমার কাছে কিন্তু শুকনো ঝালের ব্যবহারটা খুব ভালোই লাগে, খেতে ভালো লাগে। আসলে স্বাস্থ্যের জন্য অতটাও ভালো না, কিন্তু খেতে ভালো লাগে। কথা বলতে বলতে ঝালগুলো ভাজি করা হয়ে গেছে। এবার আমি সেই অল্প তেলে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ, জিরা, কাঁচামরিচ, তারপর চিংড়ি মাছ, সব কিছুই দিয়ে দিয়েছি। আর এটা আমি খুব ভালোভাবে ভাজি করে নেব। আর চুলার জালটাও কিন্তু বেশি দেওয়া যাবে না, তেলটাও কিন্তু খুব বেশি গরম হবে না। আমি সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে দিয়েছি এটার ভিতরে। আর এরপরে আমি এর ভিতর দিয়ে দিব আমার ধুয়ে রাখা পটল। আহা, এটা কি করলাম? এটা তো পটলের খোসাটাই দিয়ে দিয়েছি। ধুর, এবার তো কী করা, পটলের খোসা তো আর তেল থেকে উঠানো যাবে না। যেহেতু দিয়েই ফেলেছি, সেহেতু আজকে এটা রান্নাই করে ফেলি। দেখি, একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিই, আর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি রান্না করি। দেখি কি রান্না করা যায় এটা দিয়ে। যেহেতু ভালো করে ধুয়েই রেখেছিলাম, তাই না, সমস্যা নেই, ময়লা তো নাই। ভালো করে ভাজি করি, কি হয়, ভাজি না তরকারি কি করব বুঝতেই তো পারছি না। আচ্ছা, ঢাকনা দিয়ে ঢেকে রাখি, সিদ্ধ হোক। আচ্ছা, আমি এই পর্যায়ে এটা একটু জল দিয়ে দিব, কারণ এটার ভিতরে আমি তো তেল খুব সামান্য দিয়েছি, আর খোসা যেহেতু শক্ত, আমি একটু জল ব্যবহার করি এটার ভিতর, যাতে সেদ্ধ হয়ে যায়। কি করলাম আজকে, রান্না করব পটল, দিয়ে দিলাম খোসা, কি যে হবে। তোমরা তো সবাই জানো যে পটল খোসা সহ ভাজলে কিন্তু উপরেরটা তেমনভাবে সিদ্ধ হয় না, উপরটা থেকেই যায় শক্ত। তাই আমার এই ভাজিতেও সেইভাবে নরম হয়নি, তাই এই পর্যায়ে নামিয়েই নিই। শুধু শুধু জাল দিয়ে কী করবো, 10-15 মিনিট ভাজি করার পর আমি নামিয়েই নিব এগুলোকে। কারণ যতই জাল দিই না কেন, এটা খুব বেশি সিদ্ধ হবে না। আর এটা যেহেতু খুব বেশি সিদ্ধ হয়নি, আমি শিলবাটায় বেটে নিব এইগুলোকে। রান্না যখন করেছি, খেতে তো তখন হবে, সেদ্ধ না হলে তখন কি করব, শিলবাটায় বেটে নিব। যেভাবে হোক আমাকে এটাকে খাওয়ার উপযোগী করতে হবে। তো তেল নুন দেওয়া এই বাজারে সব কিছুর যে দাম, ফেলা তো যাবে না, সেই জন্য এগুলোকে শিলবাটাই বেটে নিব। আমি শিলে দিয়ে অল্প অল্প করে আমি বেটে নিলাম, বেশি নিলে আবার শিল থেকে পড়ে যাবে, সেই ভয় তো আছে, ফেলা যাবে না আবার কোনো কিছু এটার।
আর অত বাটাবাটি আমি তোমাদের দেখাতে পারলাম না। এই যে আমার বাটার পর্যায়ে এই অবস্থায় সেই পটলের খোসার অবস্থা দেখুন। দেখতে কিন্তু বেশ লাগছে, তাই না? আসলে এটা আমি কি করব, এটা আমি ভর্তা করব। আর এর ভিতর আমার সেই ভেজে রাখা শুকনো মরিচ আর একটু লবণ আর সাথে দিয়ে দিব সরিষার তেল। ভর্তার ভিতর সরিষার তেল না দিলে আমার কাছে তো ভালোই লাগে না। তোমাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে তো ভালোই লাগে না। তাই আমি এটার ভিতর দিয়ে দিব সরিষার তেল আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব ভর্তার সঙ্গে। দেখুন কি সুন্দর হয়েছে। একবার বাসায় তৈরি করে খেয়ে দেখুন। পটলের কত কিছুই না রান্না করা হয়, পটলের খোসার যে স্বাদ, পটলে আমার কাছে তো মনে হয় না সেই স্বাদ। আর এটা দিয়ে পুরো সকালবেলার নাস্তা হয়ে যাবে। 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আপনারা। একবার ট্রাই করুন বাসায়। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগে।